এক গ্রামে মানি নামের এক ছেলে তার মায়ের সাথে বাস করত। তার বাবা মারা গিয়েছিল। তারা অনেক গরিব ছিল। তারা গ্রামের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো। মানির মা লোকজনদের কাপড় সেলাই করে নিজের সংসার চালাতো। মানি পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু বাবা মারা যাবার পর তার পড়াশোনা বাদ দিয়ে দিতে হয়। একদিন মানি তার মাকে বলে, মা, গ্রামের বাইরে যে মেলা হচ্ছে, আমি কি সেখানে ঘুরে আসব? আমি কিছুই কিনবো না, শুধু ঘুরেই চলে আসব। মানির কথা শুনে তার মা উঠে ভেতরে যায় এবং সিন্দুক থেকে 5টি পয়সা বের করে মানিকে দেয়। এই 5টি পয়সা রাখো বাবা, মেলায় যা পছন্দ হবে কিনে নিস। আর হ্যাঁ, আমি যে তোর জন্য নতুন শার্ট বানিয়েছি সেটা পরে যাস। মানি অনেক খুশি হয়ে তার রঙিন শার্ট পরে মেলায় ঘুরতে চলে যায়। মা তাকে রাস্তায় খাবার জন্য কিছু রুটি দিয়ে দিয়েছিল। রং বেরঙের কাপড়ে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল এবং সে মেলায় গিয়ে অনেক খুশি হয়। তার সব বন্ধুরা বিভিন্ন খেলনা কিনছিল, কিন্তু মানি তার টাকা দিয়ে মায়ের সেলাইয়ের জন্য কিছু জিনিস কিনে। দোকানদার মানিকে জিনিস দেওয়ার সময় বলে, এই নাও বাবা তোমার জিনিস, 4 পয়সা হয়েছে এগুলোর জন্য। মানি তার সব জিনিস নিয়ে 4 পয়সা দোকানদারকে দিয়ে দেয়। মানি যখনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে থাকা 5টি মাটির মুরগি দেখতে পায়। কাকা কাকা, এই 5টি মুরগির মূর্তির দাম কত? কিসের মুরগি? আচ্ছা, এগুলো? আরে বাবা, এগুলো তো অনেক বছর যাবত এভাবেই পড়ে আছে আমার কাছে। যদি তোমার পছন্দ হয় তাহলে আমি 1 পয়সাতেই সবগুলো মুরগি দিয়ে দেব। মানি তার কাছে থাকা শেষ পয়সাটি দিয়ে মুরগির মূর্তিগুলো কিনে নেয় এবং সেগুলো নিয়ে গ্রামের দিকে ফিরে যেতে থাকে। রাস্তায় যখন তার খিদে লাগে তখন সে একটি গাছের নিচে বসে রুটি খেতে শুরু করে। তখনই হঠাৎ সে শব্দ শুনতে পায়। আশেপাশে তাকিয়ে দেখে সে অবাক হয়ে যায়। তার 5টি মুরগির মূর্তির বদলে সত্যিকারের মুরগি দাঁড়িয়ে আছে। মানিকে ভয় পেতে দেখে একটি মুরগি বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা 5জন জাদুর মুরগি অভিশাপের কারণে মাটির হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি অনেক সৎ ছেলে হবার কারণে আমরা আবার আগের মতো হয়ে গিয়েছি। মানি সেই 5টি মুরগি নিয়ে তার বাড়িতে ফিরে যায় এবং তার মাকে সব খুলে বলে। মানি এবং তার মা সেই মুরগিগুলোর অনেক যত্ন নেয়। একদিন 5টি মুরগি একসাথে মানি ও তার মায়ের কাছে আসে। তাদের মাঝে একটি মুরগি মানিকে বলে, মানি, তুমি আর তোমার মা আমাদের অনেক যত্ন নিয়েছো। আমাদের যাবার সময় হয়ে গেছে, কিন্তু যাবার আগে আমরা তোমাকে কিছু দিয়ে যেতে চাই। মুরগি একথা বলতেই মানির কুঁড়ে ঘর একটি বিল্ডিং হয়ে যায় এবং তার ঘরের বাইরে বিভিন্ন পশু পাখি দাঁড়িয়েছিল এবং তাদের একটি ঘর সোনা, টাকা আর হীরায় পূর্ণ ছিল। মানি এবং তার মা হাত জোর করে মুরগিগুলোকে ধন্যবাদ জানায়। তারা ধন্যবাদ দিতে মুরগিগুলো উধাও হয়ে যায়। মানির মা সেই টাকা দিয়ে মানিকে একটি ভালো স্কুলে ভর্তি করায়। এরপর মানি এবং তার মা সুখে দিন কাটাতে থাকে। জাদুর টাকার টিভি। এক গ্রামে মুকুল নামের এক ইলেকট্রিশিয়ান থাকতো। সে তার মা কমলা এবং স্ত্রী রানীর সাথে বাস করত। সে অনেক ভালোভাবে টিভি, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন সবকিছু ঠিক করতে পারত। বাজারে তার একটি দোকানও ছিল। এভাবেই তার সংসার চলত। কিন্তু তার একটি চিন্তা ছিল, তার মা এবং স্ত্রী সব সময় ঝগড়া করত। সারা দিন তারা তর্ক করতেই থাকতো। আরে মুকুল, সামলা তোর স্ত্রীকে। 3 জনের জন্য খাবার রান্না করতে কয় ঘন্টা লাগে রে? তোর স্ত্রী আসলে একটা কাজ চোর। আরে মা, আপনি তো কোনো কাজ করেন না, সারাদিন তো খান আর ঘুমান, কাজের বোঝেনটা কি? দেখেছিস তুই, তোর সামনে কি সব বলে যাচ্ছে আর তুই কিছুই বলছিস না। এই অপদার্থ ছেলে আমার কপাল পুড়িয়ে দিল। এসব শুনে মুকুল সেখান থেকে তার দোকানে চলে যায় এবং একটি টিভি ঠিক করতে শুরু করে। যখন সে টিভি ঠিক করার জন্য খুলে ফেলে তখন হঠাৎ এক দেবী সেখানে আসে। মুকুল অবাক হয়ে যায়। হে বৎস, তুমি এই টিভি খুলে আমাকে মুক্ত করে দিয়েছো। বলো, তুমি কি চাও? যা ইচ্ছে চাও। ও দেবী, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। প্রভুর দয়ায় আমার কাছে সব কিছু আছে। আমি আর কিছুই চাই না। আপনি মুক্তি পেয়েছেন, এটাই আমার জন্য অনেক। আমি আর কিছুই চাই না। আপনাকে ধন্যবাদ। আজকের সময়ে তোমার মতো মানুষ তো পাওয়াই যায় না বৎস। ঠিক আছে, তুমি
তোমাকে কি দিতে হবে তা আমি জানি। এটি বলে দেবী অদৃশ্য হয়ে যায়। যখন বিকেলে মুকুল বাড়িতে ফিরে যায়, শাশুড়ি এবং বউ তখনও ঝগড়া করছিল। কিছুক্ষণ পর টিভির সামনে বসে সবাই নাটক দেখছিল। তখনই একটি হাসির ঘটনা টিভিতে আসে এবং শাশুড়ি বউ দুজনে মিলে হাসতে থাকে। আর তখনই টিভি থেকে অনেকগুলো টাকা এসে নিচে পড়ে। কিছুক্ষণ পর টাকা পড়া বন্ধ হয়ে যায়। তখন তারা দুজন অবাক হয়ে বলে, টাকা দে টিভি, ও আমার প্রিয় টিভি, আরো টাকা দে, টাকা দে, টাকা দে। কিন্তু কিছুই আসে না। কিছুক্ষণ পর আবারও একটি হাসির ঘটনা দেখানো শুরু হয়। এটি দেখে শাশুড়ি আর বউ আবার হাসতে থাকে। তখনই আবার কিছু টাকা নিচে পড়ে। তখন রানী বলে, আরে মা, আমি বুঝতে পেরেছি, যখন আমরা মন খুলে হাসি তখনই টিভি থেকে টাকা বের হচ্ছে। মনে হচ্ছে এটা কোনো জাদু। তখন মুকুল সেখানে আসে এবং সকালে সেই দেবীর কথা তাদের খুলে বলে। মা, রানী, আমার কথা মন দিয়ে শোনো। সকালে এক দেবী আমার ওপর আশীর্বাদ করেছেন, যদি তোমরা দুজন মিলেমিশে থাকো তবে আমরা কোটিপতি হতে পারবো। তখন থেকে শাশুড়ি এবং বউ ঝগড়া ছাড়াই হাসি খুশি দিন কাটায়। তারাপুর নামের এক গ্রামে রূপেশ নামের এক যুবক ছিল। সে কিছুদিন আগেই পশু পাখিদের উপর পড়াশোনা করে গ্রামে ফিরে আসে। সে তার বাড়িতে একটি পশু পাখির হাসপাতাল খোলার কথা ভাবে। একদিন এক লোক তার কাছে একটি মহিষ নিয়ে আসে। রূপেশ মশাই, আমার মহিষটা একটু দেখুন তো, ও গত 2 দিন যাবত দুধ দিচ্ছে না, কোনো ওষুধ থাকলে দিয়ে দিন। আচ্ছা, আমি দেখছি। রূপেশ মহিষের কাছে গিয়ে ভালোভাবে সবকিছু দেখতে থাকে। কিছুক্ষণ পর সে বলে, আরে ভাই, আমার তো মনে হচ্ছে তোমার মহিষ একদম ঠিক আছে। গতকাল আর পরশুও দুধ দিয়েছিল, খাবারও তো ঠিকভাবেই খাচ্ছে, ওর কিছুই হয়নি। আরে কিসের ডাক্তার হয়েছিস তুই? যদি চিকিৎসা না করতে পারিস তাহলে বলে দে, আমার ভুল হয়েছে তোর কাছে আমার মহিষ নিয়ে এসে। তখন হঠাৎ রূপেশ মহিষের আওয়াজ শুনতে পায় এবং তার ভাষা বুঝতে পারে। আপনি একদম ঠিক বলছেন ডাক্তার সাহেব, আমি একদম ঠিক আছি। ওনার স্ত্রী ওনাকে না জানিয়ে আমার সব দুধ লুকিয়ে লুকিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে, উনি তো এটা জানেনই না। তখন রূপেশ বলে, আরে ও ভাই, আমি এখনই আপনার মহিষের কথা শুনেছি, ও একদম সুস্থ আছে। সব ভুল তোমার স্ত্রীর, সে সব দুধ তোমাকে না বলেই বিক্রি করে দিয়েছে। আরে যা, আমাকে পাগল ভাবিস নাকি? তুই একটা পাগল, এসেছে মহিষের কথা বুঝনেওয়ালা। কিন্তু তখনই মহিষ বুঝে ফেলে যে ডাক্তার তার কথা বুঝতে পেরেছে। সে ফিরে গিয়ে গ্রামে অন্য সব প্রাণীদের এই কথা জানিয়ে দেয়। তখনই সব প্রাণীরা, যেমন ছাগল, মুরগি, গরু, কুকুর, সেই ডাক্তারের কাছে আসে। তাদের দেখে তাদের মালিকেরাও সেখানে আসে। তখন একটি মুরগি বলে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, 2 দিন যাবত আমার অনেক জ্বর এসেছে, আমার মালিক তো বুঝতেই পারছে না। আচ্ছা, এই নাও ওষুধ, তুমি এখনই সুস্থ হয়ে যাবে, এখন যাও। এরপর একটি ছাগল আসে, একটি গরু ও কুকুর এসে ডাক্তার সাহেবের কাছে তাদের সমস্যার কথা বলে ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায়। তখন গ্রামের সবাই বুঝতে পারে যে ডাক্তার রূপেশ প্রাণীদের ভাষা বুঝতে পারে। তখন গ্রামের সবাই এবং প্রধান এসে তাকে বলে, আরে ডাক্তার সাহেব, আপনি তো অলৌকিক মানুষ, প্রাণীদের কথা বুঝতে পারেন। এভাবে তো আপনি সব প্রাণীদের সমস্যার সমাধান করতে পারবেন। এজন্য আমি একটা পরিকল্পনা করেছি। কেননা আমরা মুরগির মতো ডিজাইন করে আমাদের গ্রামেই একটা পশু হাসপাতাল বানিয়ে ফেলি। এভাবে আমাদের গ্রামও অনেক বিখ্যাত হয়ে যাবে। কি বলেন আপনি? ঠিক আছে প্রধান মশাই, আপনি যা ভালো মনে করেন। তখন সবাই মিলে একটি বড় হাসপাতাল বানিয়ে ফেলে। এরপর বিভিন্ন গ্রাম থেকে লোকেরা প্রাণীদের চিকিৎসা করার জন্য রূপেশের কাছে আসতে থাকে।